অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি, আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, ইসলামী বিশ্ববিদ্যালয় টেপাপুকুর কাউনিয়া, রংপুর। শ্রেণী দশম, রসায়ন, তৃতীয় অধ্যায়। আমরা ছবিতে কতগুলো মৌলিক পদার্থ দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, জিঙ্ক আর হলো অ্যালুমিনিয়াম। আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি যেন ঘুরতেছে, কি দেখা যাচ্ছে? এটা ইলেকট্রন, অর্থাৎ এটা দেখা যাচ্ছে একটা সৌরজগতের মতো। সৌরজগৎকে কেন্দ্র করে, যেমন পৃথিবীকে কেন্দ্র করে সৌরজগৎগুলো ঘুরতেছে, অর্থাৎ সূর্য কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেমন ঘুরতেছে, ঠিক সেই রকমই এটাও ঘুরতেছে। নিচের মডেলগুলি লক্ষ্য করি। প্রথম মডেল এখানে দেখা যাচ্ছে, দ্বিতীয় মডেল, অর্থাৎ নিচের মডেলগুলি আমরা লক্ষ্য করব। প্রথম মডেলে কি কি আছে, দ্বিতীয় মডেলে কি কি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখানে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এখানে আছে। দ্বিতীয় মডেলও ওই রকমই দেখা যাচ্ছে, কিন্তু এগুলো জালের মতো দেখা যাচ্ছে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা লক্ষ্য করো। তাহলে আজকের পাঠ পরমাণু মডেল। পাঠশেষে শিক্ষার্থীরা পরমাণু কি তা বলতে পারবে, পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করতে পারবে, পরমাণু গঠন সম্পর্কে বোর পরমাণু মডেল বর্ণনা করতে পারবে, কোন মডেলটি বেশি গ্রহণযোগ্য তার ব্যাখ্যা করতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের চিত্র আর ফ্লুরিনের চিত্র। তাহলে এটা সোডিয়াম পরমাণু, এটা হলো ফ্লুরিন পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে, যেমন সোডিয়াম পরমাণু, ফ্লুরিন পরমাণু ইত্যাদি। পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ডের ধারণা কি কি আমরা তা বলতে পারবো। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা কিসের? এটা হলো রাদারফোর্ড পরমাণু বিজ্ঞানী। রাদারফোর্ড 1911 সালে তার মডেল প্রদান করেন। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এর কেন্দ্রস্থলে একটি ভারী বস্তু থাকে যাকে আমরা নিউক্লিয়াস বলি। পরমাণু মডেল সম্পর্কে রাদারফোর্ডের ধারণা কি তা আমরা বলতে পারবো। স্টার চিহ্ন, প্রথম স্টার চিহ্ন দেখো, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে সৌরজগতের মতো ঘুরতে থাকে। দ্বিতীয় স্টার, এক্ষেত্রে কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান থাকে। দ্বিতীয় চিত্র, এই চিত্রটা রাদারফোর্ড পরমাণু, অর্থাৎ ইনি হলেন রাদারফোর্ড বিজ্ঞানী একজন। ইনি
রাদারফোর্ডের যে ধারণা এখানে দিয়েছেন। রাদারফোর্ডের পরমাণু সৌর মডেলের অর্থাৎ সৌর মডেলের সঙ্গে তুলনা করছেন। পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে। এটা কি? নিউট্রন, এটা হলো প্রোটন, এটা হলো ইলেকট্রন অরবিটস, এটা হলো অরবিটস। এটা কি? ইলেকট্রন, এটা হলো নিউক্লিয়াস। রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা লক্ষ্য করব। In the planetary model of atom, the electron should emit energy and spirally fall on the nucleus. অর্থাৎ এখানে এটা হলো নিউক্লিয়াস, আর এগুলো যেগুলো আছে ইলেকট্রন। নিউক্লিয়াস ভিতরে থাকে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। পরমাণু গঠন সম্পর্কে নিলস বোর এর ধারণা। সালে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য স্বীকার্যগুলি প্রদান করণ। ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। পরমাণু গঠন সম্পর্কে নিলস বোর এর ধারণা। এই চিত্রটা হলো নিলস বোর বিজ্ঞানী। এ সকল বৃত্তাকার কক্ষপথকে শক্তি স্তর বা অরবিট বলে। ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে এবং শক্তি বর্জন করে নিম্ন শক্তি স্তরে গমন করে। নিলস বোর এর পরমাণু মডেল। আমরা এখানে দেখতে পাচ্ছি নিকেল কি হচ্ছে এখানে, যে কম শক্তি যখন আসবে তখন এটা বর্জন করে। এর মান যখন বেশি হয়ে যায় তখন শক্তি স্তর কি করে? প্রবেশ করে বা ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রটা। এটা হলো প্রথম, অর্থাৎ এখান থেকে শুরু করছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে অরবিট, এটা বলা হয় অরবিট। অরবিটের একটা, দুইটা, তিনটা, চারটা অরবিট আছে। তাহলে এখানে লক্ষ্য করি যে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি
বিকিরণ করে। এটা কাজ লক্ষ্য করো। বোর পরমাণু মডেলের একটি ছবি আঁকো এবং বিভিন্ন স্তরে ইলেকট্রনের অবস্থান দেখাতে পারবে। তাহলে the electron should fall on the nucleus, তাহলে এখানে দেখাচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে নির্দিষ্ট কক্ষপথে। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড ও বোর মডেলের আর কিছু ব্যাখ্যা দেখানো হলো এখানে। রাদারফোর্ড ইলেকট্রনগুলোকে চার্জহীন গ্রহের সাথে তুলনা করেন, কিন্তু ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জ যুক্ত। 2 নম্বর, বর্ণালী গঠনের কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দেন নাই। বোর পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়েছে। বোর পরমাণু মডেলে কক্ষপথে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে। আরো কয়েকটি পরমাণু গঠন দেখো। এখানে 3টা দেখানো হলো। এটা একটা গঠন, এটা একটা, 3টি পরমাণু গঠন এখানে দেখানো হলো। তাহলে দেখো এখানে যেটা ইলেকট্রন শক্তি, অর্থাৎ এখানে নিউক্লিয়াস কেন্দ্র করে, তাহলে এটা কম, এনের মান যখন বড় হয়ে যায় তখন শক্তি কি হয়ে যায়, ভেতরে প্রবেশ করে, আর যখন কম হয়ে যায় তখন তারা বিকিরণ করে। মূল্যায়নে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো লক্ষ্য করো। এগুলো পড়বে এবং সুন্দর করে উত্তর প্রদান করবে। পরমাণু কি? মৌলিক পদার্থের প্রথম কণিকার নাম হলো পরমাণু। কত সালে বোর পরমাণু মডেল বর্ণনা করেন? 1913 সালে। কত সালে বর্ণনা করেন? কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য? এটা বাইরে থেকে লিখে নিয়ে আসবা। পরমাণু আর রাদারফোর্ড এর পরমাণু মডেলের 2টি বৈশিষ্ট্য লেখো। রাদারফোর্ড এর পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়? বোর এবং রাদারফোর্ড পরমাণুর 2টি ত্রুটি লক্ষ্য করো। দেখো নিচের প্রশ্নটি পড়ো এবং সঠিক উত্তরে ক্লিক করো। রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল প্রদান করেন? 1910, 1911, 1912, 1913। কোনটি সঠিক? তাহলে আমরা বলতে পারবো যে 1911 সালে ইনি পরমাণু মডেল প্রদান করেন। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কোন কণিকা ঘুরে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন এখানে বলা আছে। তাহলে ইলেকট্রন সঠিক। অরবিটাল কয়টি? 8টি, 6টি, 5টি, 4টি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 4টি সঠিক। অরবিটালের ক্ষেত্রে এস এর 2টি ইলেকট্রন, অর্থাৎ সালফারে 2টি, ফসফরাসে 6টি, আর এসপিডিএম এর এফ এ 10টি ইলেকট্রন। নিচের কোনটি সঠিক? ক নম্বর 1 অব্দি 2, খ
খ নম্বর 1 ও 3, গ নম্বর 2 ও 3, ঘ নম্বরে 1, 2 ও 3। তাহলে এর সঠিক হলো 1 আর 2, অর্থাৎ খ নম্বরটা সঠিক। তাহলে আমরা উত্তর দেখি কোনটি সঠিক। 1 নম্বরে হলো খ, 2 নম্বরে গ, 3 নম্বরে ঘ, 4 নম্বর হচ্ছে ক। শিক্ষার্থী বিন্দুরা, বাড়ির কাজ সুন্দর করে লিখে নাও এবং উত্তর সুন্দর করে লিখে নিয়ে আসবা। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো লেখো। লিখে নাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।